কর্তা ভূতের কানে কথাটা তুলতেই হবে, একটা নেস্ত করতেই হবে আজ। আমাদের এই ভূত বাড়ির মাথা হিসেবে আমি কর্তা ভূত। আমাদের প্রবীণতম ভূতের মুখে সব শুনলাম, কিন্তু নালিশ যার নামে, সে সবচেয়ে কচি ভূত। তা সে বাবাজি কোথায়? গজো, গজো। কিন্তু কর্তামশাই, আমাদের গজু তো খুব ভালো ছেলে, সবার উপকার করে বেড়ায়, 5 মাস খাটে। এই তো সেদিন আমার ডান পায়ের একটা হাড় খুঁজে পাচ্ছিলাম না, ছেলেটা ঠিক খুঁজে এনে দিল। বলো কি মেজ কর্তা, পায়ের হাড় চুরি? বলি হচ্ছেটা কি এ বাড়িতে? না না, ঠিক চুরি নয়, পায়ের দুটো হাড় খুলে রেখে একটু ঘুমোচ্ছিলাম, সেই সুযোগে কোথাকার কোন কুকুর হাড়টা মুখে নিয়ে চলে গিয়েছিল। গজুকে বলতেই ঠিক খুঁজে এনে দিল। ভারী চমৎকার ছেলে। বটে, তোমরা সবাই তো ভারী চালাক। কচি বাচ্চাটাকে দিয়ে সব 5 মাস খাটিয়ে নাও। শিশুশ্রম। আমি নিজে উকিল, আমি আদালতে যাব, তোমাদের নামে মামলা করব। আহা, করো কি বাপু? থামো থামো হারু মুক্তার। সারাটা জীবনই তো কোর্ট কাচারি চলেছে, এবার ভূত হয়ে একটু ক্ষান্ত দাও তো। না বড় কর্তা, আমি তো ছাড়বো না। আমি এই জমিদার বাড়ির মেজ কর্তা, আমাকে কিনা মামলার ভয় দেখায় ওই হাড়ু মুক্তার। এই হারু মুক্তার কাউকে ভয় পায় নাকি? মামলা আমি করবই। হাড়ু মুক্তার সে তো জানি, সব মামলায় হেরে নাম হয়েছিল হাড়ু, তার আবার বড় বড় কথা। হাড়ু না তো গরু। সব মামলায় হেরেছি, তাই সবাই বলতো হারু। তবে তাতে কি, হেরেছি তো হেরেছি, তা বলে কি আর মামলা করব না? বলি হচ্ছে তা কি শুনি? আমি এলাম আমার নালিশে করতেই, সেদিকে কারো মাথা ব্যথা নেই। কর্তা মশাই, আপনি একটু শক্ত হন দেখি। হ্যাঁ তাই তো। আচ্ছা, কি যেন হয়েছিল? সব আপনি ভুলে যান। বলছি, আমার দাঁতের অপমান অবমাননা তাহার কি বিহিত হবে? ও হ্যাঁ, তাই তো। কোথায় গেল গজু? ডাকো তাকে, একটা আদর করে ধমকে দিচ্ছি। আমি অনেকক্ষণ ধরে সবার কথা শুনছি। তা যাই বলেন, আপনি কিন্তু বড্ড আশকারা দেন ওই বিচ্ছুটাকে। হ্যাঁ, তা তো দেবেনি, নাতি বলে কথা। নাতি না হাতি? তাও যদি নিজের ঘরের নাতি হতো। তার কি যে করি বলো? নিজের ঘরের না হলেও তবু নাতি তো। আহা, কি সুন্দর দাদু দাদু করে ঘুরঘুর করে সারাটা দিন। তা থেকে ভালো মানুষের মতো মুখ করে আমাকেও তো দাদু দাদু করে, কিন্তু বিচ্ছুটার কাণ্ডটা দেখেছেন? দাঁতগুলো নিয়ে যাচ্ছে তাই কাণ্ড কারখানা। তা দাঁত নিয়েই তো একটু মজা করেছে, তাদের রাগ না করে দাঁত বার করে একটু হাসলেই হয়। মুন্ড নিয়ে তো আর লোফালুফি করেনি। একে মজা ভাববেন না মেজ কর্তা। এই যদি দাঁতগুলো পেটে চলে যেত তাহলে কি হতো? এই বুড়ো বয়সে দাঁতগুলো আর হজম হতো নাকি? পেটেই থেকে যেত, আর সময় অসময় ঠ্যাক ঠ্যাক করে হাসতো। এই, কে ওখানে? গজু, ভেতরে আয়। এই তো, এই তো পুচকে শয়তান, দেখেছেন কর্তা আবার হাসছে, দেখেছেন? হাসবো না তো কি? দাঁড়া পাজি, আজকে এই ছাতার গুতোয় তোর অন্য চোখটাও কান্না করে দেব। হ্যাঁ, খবরদার বুড়ো, পচা বাসি ভূত। অকথা কুকথা শুনি না যেন আমার এই সোনার টুকরো নাতির নামে, না হলে ওই ছাতা সুদ্ধ তাল গাছের মাথায় ঝুলিয়ে রাখবো কিন্তু। তবে রে মণিমালা, আচ্ছা আপনি শুনলেন কর্তা কি হাস্যপর্দা? আমাকে বলে কিনা তাল গাছের মাথায় ঝুলিয়ে রাখবে। দেখি দেখি কত ক্ষমতা, আমি ছাড়বো না। আহা, এসব হচ্ছেটা কি? নিজেদের মধ্যে গন্ডগোল থামাও তো আগে। তা বাপু গজু, তুমি খামোকা আমাদের এই প্রধান ভূতের ঘরে ঢুকে উৎপাত করলে কেন? তোমার কোন পাকা ধানে মই দিয়েছিল?
ও দাদু, ভালো